কানাডাতে গিয়েও আমি সেখানে বাঙালি পেয়েছি যারা নাটক দেখে, এবং দুবাইয়ে তো একজন ভাইয়া সে ফুল নিয়ে এসছে, সে দূর থেকে দেখেছে, তখন সে ফুলের বুকে নিয়ে সে এসেছে, দেখা করতে এসেছে। সো এই জিনিসগুলো, এই প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে খুবই সুইট লাগে। আর নাটক দেখার একটা কারণ বলবো যে অবশ্যই বাংলাদেশকে তারা মিস করে অনেক বেশি, বাংলাদেশের সাথে কানেক্টেড থাকার জন্য। আর যেহেতু ইউটিউবে মানে যে কোনো সময়ই সে নাটকটা দেখতে পাচ্ছে, সো এর জন্য হয়তো নাটকটা তারা বেশি দেখে। আর আমরা আসলে সবসময় ট্রাই করি যে দর্শক কোনটাতে রিলেট করতে পারবে এবং প্রপারলি কাজটা করার। যেহেতু এতগুলো মানুষ দেখছে, কাজের ক্ষেত্রে কোনো ফাঁকিবাজি না দিয়ে কাজ করার ট্রাই করি, হয়তো এর জন্যই মানুষ পছন্দ করে। নাটক বা অভিনয়ের সাথে মোটামুটি নিজেকে এখন জড়িয়ে নিয়েছো খুব দারুণ ভাবে। এটা শুরুটা আমি যতদূর জানি যে ছোটবেলা থেকেই খানিকটা শুরু হয়েছে, এবং তোমার মা মানে আন্টি তোমাকে নিয়ে যেত রামপুরা টিভি স্টেশনে, সেখান থেকে আসলে কি স্পার্কটা ক্রিয়েট হলো? স্পার্কটা আসলে প্রথমে অভিনয় আসে নাই, প্রথমে আমার প্ল্যান ছিল আমি সিঙ্গার হব। তো তখন হচ্ছে কচিকাচায় আমি শিখতাম গান, নাচ, আবৃত্তি। নাচ নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না, কারণ যেহেতু আমার বাবা বা আমার ফ্যামিলির মানুষজন একটু ইসলামিক মাইন্ডেড, নাচ নিয়ে উৎসাহটা ছিল না, নাচ নিয়ে কোনো ফিউচার হবে না এটা আমি জানতাম। বাট তাও যেহেতু অনেক কান্নাকাটি করছি, আব্বু বলছে আচ্ছা কিছুদিন নাচ শিখুক। বাট তো এগুলো নিয়ে আমি তখন থেকে দৌড়াতাম। আর আমার মার মধ্যে একটা জিনিস কাজ করতো যে যারা প্রতিযোগিতায় নাম লেখানো, এবং কিছু মায়েরা আছে কিন্তু বাচ্চাদের একটা প্রতিযোগিতা থেকে আরেকটা প্রতিযোগিতায় নিয়ে দৌড়ানো, সাংস্কৃতিক জিনিসটা পছন্দ করে। তো আমার মা ওরকম ছিল, সে সারা দিন আমার সঙ্গে দৌড়াতো। এক ভাই এক বোন। আমার ভাই বেশি একটা ফোকাস পায় নাই, না সে বড় আমার থেকে। তো মায়ের মোটামুটি পুতুল ছিল তুমি, আমাকে নিয়েই দৌড়ানো। আর আমার ভাই যেহেতু সাংস্কৃতিক দিকে ওরকম বেশি একটা ইচ্ছা ছিল না, তো আম্মু ওকে নিয়ে ওরকম দৌড়াতে পারতো না। যদিও সে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে, মানে আমার থেকে বেটার অ্যাক্টিং ও করে। প্রফেশনালি করেনি, আমি ওর সঙ্গে রিহার্সাল করতাম, তো ও আমাকে শিখাই দিত। আমি তখন রিহার্সাল করে করে তারপরে পরের দিন সেটে যেতাম যখন একদম শুরু দিকে। সো এভাবেই শুরু, আম্মু নিয়ে নিয়ে যাওয়া। আর অভিনয়টা আমি পারবো বা করতে পারবো এইটা আমি বেসিক্যালি জেনেছি কচিকাচায় আমাদের একটা কম্পিটিশন হয় 2 বছর পর পর। সেখানে আমি যখন শ্রেষ্ঠ কচিকাচা হই, অভিনয় না শিখেও যখন অভিনয়ে প্রাইজ পেলাম, তখন আম্মু বুঝলো যে না, এটাতে হয়তো ভালো করতে পারবে। তখন আসলে ছায়ানট, ফেরদৌসারা ম্যামের কাছে গান শেখা, কচিকাচা সব গান হালকা মানে বন্ধ করে দিয়েই অভিনয়টা করেছো। তো তোমার হিডেন ট্যালেন্ট, তার মানে গানটা যেটা শুরুতে হতে চেয়েছিলে, কোন গান বেশি পছন্দ তোমার? কি ধরনের গান শিখেছিলে? নজরুল, রবীন্দ্র? আমি নজরুল সঙ্গীত শিখেছি ছায়ানটে। আমি কি এটা কোথাও এর আগে তোমার সাথে গল্পে জেনেছি? আমার কেন যেন মনে হচ্ছিল যে নজরুল সঙ্গীত। হ্যাঁ